नमस्कार बंधुरा आईटी स्कीम चैनले सबाइके वेलकाम। फ्रेंड्स, अवशेषे पश्चिमबंगेर जेलाय जेलाय 35,000 शून्य पदे अंगनवाड़ी कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश पेल। इतिमध्ये राज्येर जेलाय जेलाय नियोगेर विज्ञप्तिओ प्रकाश करा हयेछे। पश्चिमबंगेर राज्येर जेला स्थायी बासिन्दारा केवलमात्र एक्षेत्रे आवेदन जानाते पारबेन एवं संश्लिष्ट जेलाय पोस्टिंगও পেয়ে যাবেন। কেবলমাত্র রাজ্যের মহিলা প্রার্থীরাই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আপনি কিংবা আপনার পরিবারে যদি কোনো মহিলা প্রার্থী থেকে থাকে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করতে চায় তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতেই আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে ধাপে ধাপে জানানো হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন। প্রথমেই পদের নামসমূহ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কি কি লাগবে দেখুন। যে সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় সে সমস্ত চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়া চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপর রয়েছে দেখুন আবেদনের বয়স সীমা। যে সকল চাকরি প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সেই সমস্ত চাকরি প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 45 বছরের মধ্যে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে অতিরিক্ত বয়সে ছাড় দেওয়া হবে। এরপর রয়েছে দেখুন আবেদন পদ্ধতি। যে সকল চাকরি প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী সেই সমস্ত চাকরি প্রার্থীদের এক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ফিল আপ করতে হবে। অনলাইন আবেদন করতে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদন লিঙ্কে ক্লিক করার পরে সমস্ত তথ্য পূরণ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড দিতে হবে। এবার সবশেষে সবকিছু যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এরপর নিয়োগ প্রক্রিয়া। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমত লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে। এক্ষেত্রে মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস করতে হবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের সুযোগ পেয়ে যেতে পারবেন। ইন্টারভিউয়ের ক্ষেত্রে 1:5 অনুপাতে প্রার্থীদের ডেকে নেওয়া হবে। তো এরপর রয়েছে দেখুন আবেদনের তারিখসমূহ। যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে চাইছেন তারা 20 ফেব্রুয়ারি 2024 অর্থাৎ আগামীকাল থেকে 20 মার্চ পরের মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তো ফ্রেন্ডস, অনলাইন আবেদনের লিঙ্ক এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। যখনই পাবলিশ করা হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।